আর ফের ভাঙড়ে বোমা উদ্ধার। ভাঙড়ের কাটাডাঙ্গায় ধানের জমিতে উদ্ধার বোমা। বাজারের ব্যাগ থেকে উদ্ধার 3টি বোমা। ফের ভাঙড়ে বোমা উদ্ধার। ভাঙড়ের কাটাডাঙ্গায় ধানের জমিতে উদ্ধার বোমা। বাজারের ব্যাগ থেকে উদ্ধার 3টি বোমা। খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। পুলিশকে জানাচ্ছে সবটা বলবে কল্যাণ রয়েছে ফোনে। কল্যাণ, একেবারেই অমৃতা জানিয়ে রাখি, আবারও কিন্তু ভাঙড়ে বোমা উদ্ধার হলো। আর এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে কার্যত যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। ভাঙড়ের কাশীপুর থানা এলাকার কাটাডাঙ্গা এলাকার ঘটনা। কাটাডাঙ্গা গ্রামের বাসিন্দা যখন ওই জমিতে ধান কাটতে গিয়েছিল, সেই সময় এই ব্যাগ ভর্তি বোমা তারা কিন্তু দেখতে পায়। এরপরেই তারা কিন্তু কাশীপুর থানায় খবর দেয়। ইতিমধ্যেই কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে এসছে। তবে কে বা কারা এই বোমা রাখলো সেই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত পুলিশ প্রশাসন। কারণ এই এলাকায় এই যে কাটাডাঙ্গা এলাকায় বোমা উদ্ধার হয়েছে, এই এলাকার পাশেই যে ভোট গণনা কেন্দ্র হচ্ছিল পঞ্চায়েতের যে কাটালিয়া এলাকা, সেই কাটালিয়া এলাকা পার্শ্ববর্তী কাটাডাঙ্গা এলাকা, ফলে সেই সময় কি এই বোমা মজুত করা হয়েছিল সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ কর্মীরা। অমৃতা, বেশ। থলের ভিতরে 3টে বোমা আছে। আমরা আতঙ্কে আছি। খেতে মাঠে যদি এরকম ভাবে বোমা পাওয়া যায় তার জন্য ভয়ে ভয়ে আমরা আছি, কেননা খেতে কাজ করতে গেলে যদি একটা দুর্ঘটনা ঘটে। আমার দাদা ধান কাটছিল, ধান কাটতে কাটতে দাদা বললো নাতি এটা কি দেখতো, আমি দেখলাম যে ওটা থলে 3টে বোম আছে। কত পিস আছে হতে? 3 পিস। আর 3 জায়গা দেখুন, ধানের জমিতে বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল নেতার বাড়ির কাছে বোমাবাজি, বালতি ভর্তি বোমা উদ্ধার। ভাঙড়, মুরারই আর বড়োয়া, এই 3টে জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। আর বীরভূমের মুরারই, সেখানে বোমাবাজির অভিযোগে উত্তেজনা। তৃণমূল নেতার বাড়ির কাছে বোমাবাজি, পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থীর দিকে বোমাবাজির অভিযোগ। ঠিক কি ঘটনা, কি ঘটেছে, কি অভিযোগ উঠছে সবটা জানবো। অক্ষয় রয়েছে, অক্ষয়। দেখো, তোমাকে বলে রাখি, বীরভূমের মুরারই থানার মুরারই গ্রাম পঞ্চায়েতের যে পানিয়ারা গ্রাম, সেই পানিয়ারা গ্রামে 137 নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ সাবির, সে যেটা অভিযোগ করছে, গতকাল রাত্রেবেলা তার বাড়ির পেছনে যে একটি মাঠ আছে সেই মাঠে বোমাবাজি করা হয়েছে। এবং অভিযোগের তীর ওই বুথে যিনি নির্দল সদস্যা এবং যিনি জিতেছেন তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই বুথ সভাপতি। তৃণমূলের বুথ সভাপতির অভিযোগ যে পঞ্চায়েত নির্বাচনে এই আসনে তৃণমূলের হার হয়েছিল এবং নির্দল জিতেছিল। তারপর থেকে কিন্তু এখানে অশান্তি বাঁধাচ্ছে নির্দল সমর্থকরা। তবে নির্দল সমর্থকদের যে দাবি, যে তারা নির্দলের টিকিটে জয়লাভ করলেও তারা বর্তমানে এখন তৃণমূল করছে, তবে নির্দলের কোনো রকম কর্মী সমর্থক এই ঘটনার সাথে যুক্ত না, তাদেরকে বদনাম করার জন্যই তৃণমূলের বুথ সভাপতি তিনি এই অভিযোগ করছে। তবে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মুরারই থানার পুলিশ, যদিও এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের কোনো খবর নেই। বেশ। আর বোমাবাজির অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির, তবে অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর। আমাদের বাড়িতে হঠাৎ বোমাবাজি করে আপনার দুষ্কৃতা চলে গেছে। ওদেরকে চিনতে পারা যায়নি যে কারা করেছে। তবে এগুলো ধরেন পূর্ব পরিকল্পিত চাপা উত্তেজনা গ্রামে চলছেই। প্রত্যেকদিন মারপিট দাঙ্গা, আপনার দুজন যারা মেম্বার জিতেছে নির্দল থেকে আমাদের তৃণমূলের কর্মীদের উপরে পরস্পর টার্গেট আক্রমণ চালিয়ে যাচ্ছে। পঞ্চায়েতের ভোটকে কেন্দ্র করে এখন অবধি আমাদের তৃণমূলের লোকজনকে মারধর করছে। আমাদেরই নাকি সাপোর্টিং হরি দেওয়ানের বাড়ির আশেপাশে বমটা চার্জ করে, ওই লোকটা তো আমাদের সাপোর্টিং। আমরা নির্দল, আমার স্ত্রী জানাচ্ছে নির্দলে জিতেছে। এখন আমরা সবাই টিএমসি। যখন আমি খবরটা পেলাম, আমার লোককে সবকে বললাম কি শান্ত রাখো, গ্রাম শান্ত রাখো। কে ফাটেলছে, কে কি করেছে, আইনত ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। মুরারই বোমাবাজির অভিযোগে উত্তেজনা, সেই খবরের দিকে নজর রেখেছিলাম আমরা। আর এরপর মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মুর্শিদাবাদ, সেখানে ফের বোমা উদ্ধার। বড়োয়াতে উদ্ধার বালতি ভর্তি বোমা। নির্মীয়মান বাড়ি থেকে বোমা উদ্ধার। মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার, বড়োয়া উদ্ধার বালতি ভর্তি বোমা। নির্মীয়মান বাড়ি থেকে বোমা উদ্ধার। বোমা নিষ্ক্রিয় করতে গ্রামে বম্ব স্কোয়াড। কে বা কারা বোমা রাখলো, বম্ব স্কোয়াড তারা এসেছেন ঘটনাস্থলে। তারা বোমা নিষ্ক্রিয়করণের কাজ কি পুরোটা সম্পূর্ণ হলো সবটা জানবো। প্রণব রয়েছে ফোনে। প্রণব,
ইতিমধ্যে বোম স্কোয়াডের লোক এসে বোমগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে এবং আজ সকালবেলাতেই যে বড় থানার পার্শ্ববীর বেলেপুকুরে এলাকাতে একটি নির্মাণ বাড়ির ভেতরেই বা এক বালতি তাজা বোমা লক্ষ্য করেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে বড় থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে সেটাই বোমাগুলোকে উদ্ধার করে। তারপরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমগুলো নিচ্ছে, কিন্তু কে বা কারা এতগুলো বোমা রেখে গিয়েছিল, কি কারণে রেখে গিয়েছিল সেই সমস্ত কিন্তু পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে এবং যারা রেখেছিল অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে বলে কিন্তু পুলিশ দাবি করেছে। অমৃতা। বেশ, ধন্যবাদ প্রণব। ভয় লাগছে, কিন্তু কে রেখে গিয়েছে না কি গেছে কিছু তো বলতে পারছি না। বাচ্চা টাচ্চারা খেলা করে? হ্যাঁ, খেলা করে, না খেলা করে হয় না? তা তো পারতো, বাচ্চারা খেলা করে। কি বলবো, পুলিশের ধরেন তদন্ত করে বের করে শেষ হয়। ওই বাড়ির লোকজন কি এখানে থাকে কেউ? না, কোথায় থাকে ওরা? সৌদি আরবে থাকে। আর তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি। ধানের জমিতে বোমা উদ্ধার ভাঙর, মুরারই সেখানে বোমাবাজি এবং বড়োয়া সেখানেও নির্মীয়মান বাড়ি থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার। এখানে রিপোর্টার এসে আর এমএলএ সাহেবের ভিউ লিবে।